রাজ্যে নবনির্বাচিত মন্ত্রীদের দপ্তর বন্টন সম্পন্ন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্নে দীর্ঘ বৈঠকের পর কোন মন্ত্রীকে কোন দপ্তর দেওয়া হবে সেটা চূড়ান্ত করেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পেলেন বুধবার ঘোষণা করা হলো নামের তালিকা। অর্থ দপ্তরের দায়িত্ব পেলেন স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, এটি বিশাল দায়িত্বভার। পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা খুব একটা উজ্জ্বল নয়, তাই এই দায়িত্ব আরও চ্যালেঞ্জিং। বড় দায়িত্ব দেওয়া হচ্ছে। এখন এটা খুব চ্যালেঞ্জিং একটা পোর্টফোলিও। এটার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক যে অবস্থাটা, সেটা খুব একটা যে উজ্জ্বল সেটা বলা ঠিক যায় না একদম। তো এই পরিস্থিতির মধ্যে যেটা আমাদের সব থেকে বড় একটা চ্যালেঞ্জ হবে, যে প্রথম কথা, ট্যাক্স না বাড়িয়ে রেভিনিউ কিরকমভাবে বাড়াতে চায়, সেটা হচ্ছে একটা বিরাট চ্যালেঞ্জ। অনেক রকমের জাগলারি করতে হবে, কারণ প্রথম কথা অনেক জায়গায় লিকেজেস আছে, এটাকে ট্রান্সমিশন লস করতে হবে। সেই লিকেজেস গুলোকে যতটা সম্ভব বন্ধ করা। যুব কল্যাণ ও ক্রীড়া এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্ব পেলেন ইন্দ্রনীল খাঁ। তিনি বলেন, তৃণমূল সরকারে অবহেলার মুখে ছিল এই দুই দপ্তরই। ক্রীড়া ক্ষেত্রে কোনো কাজই হয়নি। আগামী দিনে রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন হবে। দীর্ঘদিন ধরে আমি যা বুঝতে পারলাম যে এখানে পশ্চিমবঙ্গে দুটো দপ্তরই ভীষণ অবহেলিত ছিল। বিশেষ করে ক্রীড়া দপ্তর, যেখানে এত স্কোপ, এত ছেলেমেয়ে খেলাধুলা করে তারা স্পোর্টস পার্সন হওয়ার স্বপ্ন দেখে, কেউ ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে, কেউ শুটার হওয়ার স্বপ্ন দেখে, কেউ অ্যাথলেট হওয়ার স্বপ্ন দেখে, তাদেরকে দীর্ঘদিন ধরে যেভাবে বঞ্চিত হয়েছিল, তাদের সঙ্গে যে গ্রস ডিসকানেক্ট মন্ত্রকের সঙ্গে পুরো এই ডিপার্টমেন্টের অ্যাকচুয়ালি যারা ফিল্ডে যারা সেই সকল কৃতি প্লেয়ারদের, তো সেটাই বোঝা যাচ্ছিল। কোনো তথ্য নেই, কোনো কর্মের হিসেব নেই, কর্মকাণ্ড, শুধু কাণ্ড দেখতে পেয়েছি কিন্তু কর্ম দেখতে পাইনি। অবশ্যই হিসেব নেওয়ার কথা। সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় দেখতে পাচ্ছেন তার বিভিন্ন যে তার ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমে তিনি যেভাবে কাজ করছেন, হিসেবেও তিনি নিচ্ছেন, এবং সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে এই তার দেখানো পথে কিন্তু আমরা সবকা সাথ সবকা বিকাশ, সাথে সাথে সবকা হিসাব হবে। কৃষি দপ্তরের দায়িত্ব পেলেন দুধকুমার মণ্ডল। ঘরের ছেলে মন্ত্রিত্ব পেতে খুশির হাওয়া এলাকায়। তাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কৃষি খাতে উন্নয়নের বার্তা কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের। বাংলার বিভিন্ন জেলাতে আর্থসামাজিক ব্যবস্থার যে পরিকাঠামো, সেই ব্যবস্থা কৃষির উপরই নির্ভরশীল। কৃষির মাধ্যমে কর্মসংস্থান গ্রাম বাংলার মানুষের বেশিরভাগই হয়। কৃষি আমাদের ভিত্তি। পশ্চিমবাংলার অনেক এলাকা আছে যে এলাকায় কৃষিকাজের জন্য জলের পর্যাপ্ত যোগান নেই। জৈব কীটনাশক ওষুধের প্রয়োগ বাড়িয়ে বাংলার কৃষক সমাজকে আমাদের বাঁচাতে হবে, কারণ একটা দেশ চলে কৃষির যোগানের উপর দাঁড়িয়ে। বড় বড় মিল, কলকারখানা এবং মূলত এই কৃষিকাজের থেকে, জমির থেকে উৎপাদিত ফসল খেয়েই। বন ও পরিবেশ দপ্তরের দায়িত্ব পেলেন মনোজ কুমার ওরাও। আদিবাসী সমাজ থেকে উঠে আসা মনোজ কুমার ওরাও বর্তমানে রাজ্যের মন্ত্রী। জঙ্গল পরিবেশের সঙ্গে তার টান অটুট। পরিবেশের উন্নয়নে জনকল্যাণের স্বার্থে কাজ করবেন বলেই আশ্বাস বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাওয়ের। আমি চাই বাংলা যেন আবার আগের মতো জঙ্গলের থাকে। যেহেতু আমি নিজে একটি আদিবাসী ছেলে, আমাদের এই আন্দোলনেরই রুড়ে ছিল, শিকড়েই ছিল জল জমিন জঙ্গল। মানে বিরসা মুন্ডা, বিরসা ভগবানজি বলেছিলেন যে জলকে রক্ষা করতে হবে, জমিন মানে জমি রক্ষা করতে হবে, জঙ্গল মানে বন্যপ্রাণ জঙ্গলকে রক্ষা করতে হবে। সেটা নিয়ে তারা ইংরেজদের সাথে লড়াই করেছিলেন, এবং তাই এই জল জমিন জঙ্গলের সাথে আদিবাসীদের নিবিড় একটা সম্পর্ক আছে। আমাকে নেতৃত্ব তাদের রক্ষা করার দায়িত্ব দিয়েছে। আমি একটা বাংলার সন্তান হয়ে আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী এদের জন্য আমি ঝাঁপিয়ে পড়ব। আমি নিষ্ঠার সাথে আমার দায়িত্ব আমি পালন করব।
স্কুল শিক্ষা দপ্তর, আবাসন দপ্তর, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের দায়িত্ব পেলেন দীপক বর্মন। নতুন উদ্যমে কাজ শুরুর তাগিদ মন্ত্রীর। কারণ আমি নিজে একজন শিক্ষক, বিধায়ক, আজকে মন্ত্রী, তো সেখানে যাই, দেখি সকলের সঙ্গে কথা বলি, বিষয়গুলো বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আমার যে এতদিনের বোঝাপড়া আর কি, তার সঙ্গে কোথায় মিল কোথায় অমিল সেগুলোও দেখবার বিষয় আছে। পুরো বিষয়টা জানার পরেই আমি পদক্ষেপ নেব। সরকার বদল হতেই বাংলার পরিস্থিতির পরিবর্তন হয়েছে। উন্নয়নের মুখ দেখছেন বাংলার মানুষ। আগামী দিনে আরও উন্নয়নমূলক কাজ করবেন বলেই আশ্বাস রাজ্যের মন্ত্রীদের। ক্যালকাটা নিউজ।